এই যে নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা শোনো না, বলছি যে লিসার বিয়ে তো দেখতে দেখতে চলেই এলো, আর মাত্র 10 দিন বাকি, অথচ আমরা এখনো ডিসাইডই করতে পারলাম না যে ওকে কি দিব। তুমি ডিসিশন নিয়ে নাও কি দিবে। শোনো না, বলছিলাম যে আমাদের যে বড় দুলাভাই, সে নাকি লিসাকে 1 ভরি ওজনের একটা চেইন উপহার দিচ্ছে। তাই আমি ভাবছিলাম যে আমরা লিসাকে 2 ভরি ওজনের একটা সীতাহার দিব, কি বলো? বলো কি, 2 ভরি? সে তো অনেক দাম, মানে সব কিছু মিলিয়ে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। তাতে কি হয়েছে? দুলাভাই যদি একজন সেকেন্ড ক্লাস অফিসার হয়ে তার শালিকার জন্য 1 লক্ষ টাকা খরচ করতে পারে, তবে তুমি কেন একজন ফার্স্ট ক্লাস অফিসার হয়ে পারবে না মাত্র 2.5 লক্ষ টাকা খরচ করতে? মলি প্লিজ, তুমি তোমার দুলাভাইয়ের সাথে আমাকে কম্পেয়ার করো না। তোমার বোনের বিয়েতে আমি আমার সাধ্যমতো কিছু দিয়ে দিব। না না না, তা বললে তো চলবে না। দেখো, আমি তোমার এই কথা শুনছি না। বাবার বাড়ির সবাই জানে যে তুমি কত বড় একজন সরকারি কর্মকর্তা, আর সেইখানে যদি আমার দুলাভাই তোমার চেয়ে দামি কোনো উপহার দেয়, সেখানে কি আমার মান সম্মান থাকবে বলো? কি হলো, তুমি আমার বোনের জন্য এটুকু করতে পারবে না? না না ঠিক আছে, দেখি কি করা যায়, তুমি টেনশন নিও না। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসে গেলাম, বাই। সাবধানে যেও। আরিফ সাহেব, আপনার কাগজপত্র তো কোনো কিছু ঠিক নেই, আর আপনি এই ফাইল নিয়ে আমার কাছে আসছেন অনুমতির জন্য। স্যার, আপনি কত বড় অফিসার, আপনি চাইলে অনেক কিছু ঠিক করে নিতে পারেন। ম্যানেজমেন্ট আমাকে এখানে অনেক কিছু করার জন্য বসায়নি, আমাকে বসিয়েছে কোনো একটা প্রজেক্টের কাগজপত্র যদি আমার কাছে আসে, সেটাকে পরীক্ষা করে দেখা ঠিকঠাক মতো সব কিছু আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি অনুমতি দেব। স্যার, এই স্যার এই টাকাগুলো আপনার জন্য আছে স্যার। আরিফ সাহেব, আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? আপনি জানেন না আমি এগুলো পছন্দ করি না? স্যার, এটা ঘুষ বলছেন কেন? এটা একটু সামান্য উপহার। আপনি ভাবিকে নিয়ে একটু সিঙ্গাপুরতে ঘুরে আসেন, এটা আপনার সবাইকে কিছু আমার পক্ষ থেকে উপহার। এই টাকাটা নিয়ে নিলে তো শালিকার বিয়েতে 2 ভরি সোনা দিতে কোনো সমস্যা হবে না। স্যার, এত কি ভাবতেছেন? টাকাটা নিয়ে নেন, আমরা সবাইকে এরকম দিয়ে থাকি, তাহলে আপনাকে কেন আমরা ঠকাবো? কাইন্ডলি স্যার আমার প্রোডাক্টটা শুধু একটু ওপেন করে দেন। না না, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান, আমি দেখছি কি কি করা যায়। হ্যাঁ, কাইন্ডলি আপনি স্যার পায়েন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর চাকরিটা করবো না তুমি সাহেব। কি বলছেন সিদ্ধার্থ সাহেব, চাকরি করবেন না মানে? আপনি জানেন এই চাকরি পাওয়ার জন্য মানুষ কত কষ্ট করে, আর এমন কি হলো যে আপনি চাকরি করতে চাচ্ছেন না? আমি পাপের জালে আটকে গেছি তুমি সাহেব, এখন রিজাইন দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আচ্ছা সিদ্ধার্থ সাহেব, একটু বলেন তো কি হয়েছে। আমি জানি যে আপনি টুকটাক মানুষের কাছ থেকে ঘুষ নেন, বাট এমন কোন পাপে হঠাৎ করে জড়িয়ে গেলেন যার জন্য আপনি চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন? আপনারা হয়তো বা জানেন না, আমি প্রথম দিনই 50,000 টাকা ঘুষ নিই। বাসায় ফিরে দেখি আমার ছেলের পা ভেঙে গেছে। আর একদিন যখন আমি 1 লক্ষ টাকা ঘুষ নিই, আমার বউ ফোন করে বলল আমার মা স্ট্রোক করেছে। আর সবচেয়ে বড় দামটা খেলেছি গতকালকে, একটা নরবরে প্রজেক্ট পাশ করে দিয়ে ক্লায়েন্টের কাছে 10 লক্ষ টাকা নিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর কালকে আমার বউকে চেক আপ করাতে গিয়ে দেখি আমার বউর জরায়ুতে সমস্যা, ওটা নাকি কেটে ফেলে দিতে হবে। দেখেছেন সিদ্ধার্থ সাহেব, প্রকৃতি কত ব্যালেন্স। আপনি একদিক দিয়ে একজনের কাছ থেকে 500 টাকা নেবেন, অন্য দিক দিয়ে আপনার 1000 টাকা চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ তুন সাহেব, আমার সাথে এমনটাই হয়েছে। আমি টাকার লোভে পশু হয়ে গেছি, ফলে যা কিছু ঘটছে আমার সাথে সবই হচ্ছে আমার পাপের ফল। তারপরেও সিদ্ধার্থ সাহেব, আপনি যে চাকরিটা ছেড়ে দেবেন একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেখান থেকে ফিরে আসেন। তারপরেও ভালো যে আপনার শুভবুদ্ধি উদয় হয়েছে। দেখবেন এখন থেকে যদি আপনি নতুন করে কোনো দুর্নীতি না করেন, তাহলে আল্লাহ ঠিকই আপনাকে মাফ করবেন। এত টাকা, এত টাকা তুমি কোথায় পেলে? আমাদের অফিসের আরিফ সাহেব উপহার হিসেবে আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে। এতদিনে তাহলে তোমার শুভ বুদ্ধির উদয় হলো। জানো, এই টাকাটা আমাদের এই মুহূর্তে খুব 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 দরকার ছিল। এখান থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে আমি আমার বোনকে সীতাহার গিফট করব, আর বাকি টাকাগুলো বিয়েতে খরচ করব। জানো, আজকে অনেক দিন পর আমার নিজেকে খুব খুশি মনে হচ্ছে। এই দাঁড়াও,
এই টাকার মধ্যে তুমি হাত দিবে না। এই টাকাটা এখানে থাকবে। তুমি একটা কাজ করো, এটা নাও, এখানে 50,000 টাকা আছে, এটা হচ্ছে আমার এই মাসের স্যালারি। কিন্তু আমি 3 লক্ষ টাকা কেন ধরতে পারবো না? কারণ হচ্ছে এটা অবৈধ টাকা। আমি চাই না আমার সংসারের মধ্যে কোনো অবৈধ টাকা প্রবেশ করুক। আর আমি কালকে অফিসে গিয়ে এই টাকাটা আরিফ সাহেবের মুখে ছুড়ে মারব। এইসব তুমি কি বলছো তুহিন? এখন তো ঘুষ সবাই নেয়, তুমি শুধু শুধু এত নীতি কথা কেন বলো? টাকার কাজ কি আর কথাই হয়? দেখো না, দুলাভাই তোমার চেয়ে নিচু পোস্টের লোকেও কত টাকা ইনকাম করে, তাদের লাইফস্টাইল দেখেছো? অন্যের লাইফস্টাইল দেখার কোনো প্রয়োজন নেই। আমি ওইভাবেই চলতে চাই যেভাবে চললে আমার ফ্যামিলিতে কোনো দুর্নীতি ঢুকবে না। কিন্তু আমার বোনের বিয়েতে এই সামান্য 50,000 টাকা দিয়ে কি বা হবে? এই 50,000 টাকা দিয়ে তো আমার সারা মাসের সংসারের খরচই মেটে না। সংসারে অভাব থাকা সত্ত্বেও তুমি কিভাবে ভাবলে যে তোমার বোনের বিয়েতে তুমি 2 লাখ টাকার উপহার দেবে? আমি যে টাকা বেতন পাই, এই বেতনের টাকা থেকে খরচ করার পর মাস শেষে যে টাকাটা থাকবে, সেই টাকা দিয়ে তুমি তোমার বোনের উপহার দেবে। কিন্তু তুহিন, আমার সাথে থাকতে হলে তোমাকে এভাবেই চলতে হবে, না হলে তুমি অন্য রাস্তা দেখতে পারো। তবুও আমি আমার নীতি এবং আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুত হতে পারবো না।